আমাদের বর্ডার 4200 কিলোমিটার, তো এখানে অনেক লিকেজ আছে বুঝছেন, যেখানে বর্ডার গাছ বাংলাদেশ সিলগালা করলো সেখান দিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা। বিশাল বড় আর কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর কি আমাদের সাথে ভারতের যেই সীমানা আর কি, দেশের সীমানাটা এটা সবচেয়ে বড়। তো যাই হোক, এটা এখনও ধরা পড়ে নাই। ডিএমপি জানাইলো যে ওনারা চেষ্টা করতেছে, সে কনফার্ম হইতে পারতেছে না কোথায় আছে, ভারতে আছে না বাংলাদেশে আছে। এটাও একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে ওনারা তড়িৎ গতি তার একটু যদি সচেতন হতে তাইলে, তো এখানে আমি মনে করি এটা ন্যায্য দাবি যে এটা বিচার হওয়া দরকার। আমরাও চাই যে কোনো খুনির, এবং এটা না হলে পরবর্তীতে আরও অনেকেরই টার্গেট করবে। তারা নাকি এরকম বিভিন্ন দেশ থেকে তারা প্রশিক্ষণ নিয়ে আসে নাকি 50 জনের টার্গেট করছে, এবং তারা অলরেডি কিছু ফেসবুকে তারা ছাড়ছে যে আমরা একজন মাত্র করছে, আরও 49 জন বাকি আছে। তো এইটা খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক যে 36 জুলাই পার হওয়ার পরও, জুলাই 36টা হওয়ার পরে এই 1800 লোক মৃত্যুবরণ করলো, 25,000 লোক মৃত্যুবরণ করলো। তারপর কি আমরা সচেতন হব না? আমরা কি চাই? আমাদের কার সাথে যুদ্ধটা ভাই ভাইয়ের সাথে কীভাবে যুদ্ধ করি? আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, দেখেন অনেক কালকে আমি ইউনিভার্সিটি গেছিলাম, নিউ মার্কেট গেছিলাম। আমি কিছু কিনা সে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, আমি এই কারণে আমি অনেক দূর ঘুরে আসতে হয়েছে। তো এইটা একটা সাফার, এই কারণে সাধারণ মানুষ আমরা তো চাই অবশ্যই ইনসাফ এবং ন্যায় শাসন। তো ন্যায় শাসনের পাশাপাশি যদি আওয়ামী লীগ যে কাজটা করেছিল, আগে তারা একটা মঞ্চ তৈরি করছিল শাহবাগে, সেইটা ওই যে বিভিন্ন দল লোকদের ফাঁসি দেওয়ার জন্য, তারপরে হত্যাকারীদের মানে স্বাধীনতা বিরোধী বা ব্যাপারে তারা যে করছিল, তারা খুব কষ্ট এবং পীড়া দিচ্ছিল মানুষকে এইভাবে যে বহু রোগী রাস্তায় মারা গেছে, তারা পার হইতে পারে না এই শাহবাগের কারণে। এখন আমি আগেই বলছিলাম পৃথিবীর সব রাষ্ট্রে আন্দোলন আছে, আছে। আমরা একটু মূল আলোচনায় ফিরে যেতে চাই যে রাজনীতির যে নতুন মেরুকরণ আজকে আমাদের বিষয়। আপনার দল জাতীয় পার্টি কি নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ বা কোনো রাজনৈতিক জোটে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা সামনে নির্বাচন কেন্দ্রিক? না, আমরা 243টা আসনে অলরেডি দেওয়া হয়েছে, আরও কিছু আসন আমরা দেওয়া হবে কালকে, যেহেতু লাস্ট ডেট আছে, এখনও সময় আছে আমাদের কাছে। তো এর মধ্যে কিছু দেওয়া হয়েছে, মনে করেন আমরা 300-র কাছাকাছি আসনে এককভাবে নির্বাচন করতেছি। আমরা জোটের অফার ছিল আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে। কোন জোটে অফার ছিল আপনাদের? এটা একটু সিক্রেট জিনিসটা আমার মনে হয় বলা এই মুহূর্তে ঠিক হবে না। রাজনীতি থেকে জাতীয় পার্টি বের হবে না? না, গোপনের কথা না, এরকম শোনা যায় আর কি। কথাটা বুঝছেন না, কতটুকু অথেন্টিক তাও তো বলা যায় না। কোন জোটে জামাতের সঙ্গে না বিএনপি? না, বিএনপিরই একটা অফার ছিল, কিন্তু হয়তো আন্ডারস্ট্যান্ডিং হয় না এরকম। বিএনপিতে কি ধরনের অফার ছিল আপনাদের জন্য? এইটা সঠিক আমি পুরাটা বলতে পারবো না, তবে কিন্তু একটা ছিল আর কি, বুঝছেন। আর বিএনপি তো চায় নিজের সে ওভারকাম করার জন্য, সে ওইরকম যে নিঃস্বার্থভাবে যেটা যতটুকু পাওয়া দরকার বা যতটুকু দেওয়া দরকার সেটাও মনে হয় তারা দিতে চায় না আর কি। যার কারণে আমাদের জোটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এককভাবে প্রার্থী দিচ্ছি, এবং আমাদের প্রায় 300-র কাছাকাছি আসনে আমরা প্রার্থী অলরেডি ডিক্লারেশন হয়েছে, এবং তারা প্রস্তুতি নিতেছে নির্বাচন করার জন্য।